5টা 10টা ধেনু নয় মাগো, 9 লক্ষ 9 লাখ ধেনু, 9 লাখ গরু চড়াতে গেলে আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন রাজা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি কীর্তন শুনছেন আর কীর্তন করছেন শ্রীল শুকদেব গোস্বামী পাদ। তা রাজা পরীক্ষিত বলছেন যে এতগুলো গরু চড়াতে গেলে শুধু তো নন্দ রাজার 9 লাখ ধেনু, তারপরে শ্রীরাম সুদাম দাম বসুদাম এদেরও তো ধেনু আছে, এরাও তো গরু চড়াতে আসছে। তাহলে এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার। তা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি দয়া করে বলুন যে এতগুলো ধেনু চড়াতে গেলে যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেই বাগানটার নাম কি? কোন বাগানে? কোন বাগানে? শাস্ত্র বলছেন কেন সেই বাগানে? সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, ওগো সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সে বাগানে, সে বাগানে, সে বাগানে। ও মায়েরা দেখুন কি বলছে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সেবাযুক্ত গান। তাহলে এই যে আপনারা কীর্তন শুনছেন এটাও একটা সেবা, ভগবানের এটাও সেবা। কীর্তন শুনে ভগবানকে পেয়েছিলেন তিনি রাজা পরীক্ষিত, কীর্তন করে ভগবানকে পেয়েছেন তিনি সুখদেব গোস্বামী নববিধা ভক্তির মধ্যে। তাহলে এই যে কীর্তন, এই যে হরি কথা শুনছেন এটাও সেবা। তাই বলছে সেবা গানে, সেবা গানে, সে বাগানে, সে বাগানে। এত রসিক যারা শুধু তারা জানে, সে বাগানে, সে বাগানে, রসিক যারা তারাই জানে। সে বাগানে, সে বাগানে। তাহলে সেবাযুক্ত গান, সেবা গান। আচ্ছা বাগানে কি হয়েছে? আলু হয়েছে, পটল হয়েছে, বেগুন হয়েছে, বাঁধাকপি হয়েছে, ফুলকপি হয়েছে। কোন বাগানে গোবিন্দ ধেনু চড়ান? বাগানে কিছু একটা তো হবে, শুধু তো বালি থাকলে হবে না, শুধু তো কাদা থাকলে গরু চড়বে না। তাহলে যে বাগানটাতে গরু চড়িয়েছেন সেই বাগানে কি হয়েছে? বলে বেগুন নয়, আলু নয়, পটল নয়, উচ্ছে নয়, মূলো নয়, যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেই বাগানটার নাম হচ্ছে আনারসের বাগান। বলে আনারসের বাগানে গোবিন্দ ধেনু চড়াতে আসে? বলে হ্যাঁ আলবাত আসে, অবশ্যই আসে। বলেন আমি আজকে নবদ্বীপে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার যে 5 বিঘা জমি আছে আমি আনারসের চারা এনে আমার জমিতে আনারসের বাগান করব। আর যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? আসবেন তো? আমার বাগানটা আনারসের বাগান হলে? বললেন না আসবেন না। কেন আসবেন না? আপনি তো বলছেন আনারসের বাগানে গোবিন্দ আসেন। আমি তো ফুলকপি বাঁধাকপি চাষ করব না, আমি আনারসের চাষ করব, গোবিন্দ আসবেন তো? বলে আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো যে বাজারে যে আনারসগুলো বিক্রি হয় ওই 100 টাকা 120 টাকা পিস যে আনারস, বলে সেই আনারস নয়। তাহলে কোন আনারস মশাই? বলে আনারস, 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 ও গো আনারস, 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 আনারস। যাতে ত্রিভুবন রেছে বস। আনারস, আনারস, ত্রিভুবন রেছে বস। আনারস, 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 আনারস মানে রসটাকে আনা হয়েছে। কোথায় ছিল? বলে গোলকে। আনলেন কোথায়? নেই, ভুলোকে। কে আনলেন? বলেন অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম।
हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीप पीत सदा हृदय स्कंदरे स्फुरतुव श्री शची नंदन। তাহলে শচীর নন্দন ভগবান গৌর হরি তিনি এই রসটাকে এনেছেন। কাদের জন্য এনেছেন? নিজে পান করবেন বলে? বলেন না, অনুন্নত অনুজ্জ্বল প্রাণী কলির জীবের জন্য। বলে তাহলে সেই রসটা আমরা 2025 সাল হয়ে গেল মশাই, সেই রস তো আমরা কেউ পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। বললেন এই আনারসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। তাহলে তোমরা শুধু আমাকে ধরলে হবে না, আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, যার কাছে আমি রসের ভাণ্ডটাকে রেখে দিয়ে এসেছি, জমা রেখে দিয়েছি। আমি বললাম ঠাকুর ঠিক আছে, তাহলে তোমার এজেন্টের ঠিকানা আর তার নাম্বারটা, তার নামটা আমাকে একটু বলে দাও। তোমার এজেন্টকে? মহাপ্রভু বললেন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তোমাদের গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর এই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি কারোর দরকার হয় ওই উন্নত উজ্জ্বল রস, তাহলে আমাকে ছেড়ে আগে গুরুকে ধরতে হবে। গুরু কৃপা করে এনেছে রস, আর রস খাওয়াইয়ে কর কৃপা করে এনেছে রস, রস খাওয়ায়ে করেছে বস। আর রসের বসে বস হবে সবাই, রসে রসে বসাবে সবাই, রসের বসে বস হবে সবাই, যদি কর গোবিন্দের নাম। রসের বসব হবে সবাই, যদি কর গোবিন্দের বস। তাই বললেন ডাকো তারে, ডাক তারে, ডাকো তারে, ডাক তারে, ডাকো তারে, ডাক তারে। একবার বলে ডাক তারে, ডাক তারে, আহা ডাকো তারে, ডাক তারে, ও গো ডাকো তারে, ডাক তারে। ডাকো তারে, ডাকো আস্তে আমাকে বলছে ডাক তারে, 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 ডাক ডাক্তারে, ডাক্তারে। আমি উল্টো বুঝেছি, আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছে। আমি ভেবেছি ডাক্তার বাবুকে ডাকলেই মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে যদি কোনো ডাক্তার বাবু থেকে থাকেন, অপরাধ নেবেন না, রাগ করবেন না, মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনাকে ইন্ডিকেট করে কোনো দুঃখ দেওয়ার জন্য এই কথা আমি বলছি। ডাক্তার বাবু সব পারে, আমার পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তার বাবু একটা চরিত্রহীন দুরাচারী ব্যক্তির চরিত্র অপারেশন করতে পারে না। বাবা, একটা চোর, একটা দুরাচারী, একটা অসভ্য অভদ্র, তার কিন্তু চরিত্রটাকে অপারেশন করতে ডাক্তার বাবু পারেন না। বলে তাহলে কে পারে? ডাক্তারে। তাকে ডাকতে ডাকতে, বলে তাকে ডাকতে ডাকতে তার নামে চরিত্র পরিবর্তন হয়ে যায়। কার হলো? বলে জগাই মাধায়। যারা নগর কোটাল ছিলেন, জগন্নাথ আর মাধব, চরিত্র পরিবর্তন হয়ে গেল। লক্ষ্যহীরা চরিত্র পরিবর্তন হয়ে গেল। চাপাল গোপাল চরিত্রের অপারেশন হয়ে গেল। কিসের দ্বারা? বলে ডাক্তারে। তাহলে তোমাদের ডাক্তার বাবু যা পারে না, ভগবানের নাম তা পারে। আমি বললাম কিছু মনে করবেন না, আমি বললাম দেখুন আমি কলির জীব, আমি অ্যাডভান্স কলি যুগে এসেছি, এখানে আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে বলছি, আপনাদের ডাক্তার যদি গোবিন্দ হয়, বলদেব চন্দ্র হয়, তাকে তো ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, সে তো আসছেন না। কিন্তু আমাদের ডাক্তারবাবু, পাড়ার ডাক্তারবাবু, গ্রামের ডাক্তারবাবু, আমি রাত্রি 12টাতে ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে দিয়ে যায় মশাই। আপনার বলদেব চন্দ্রকে ডাকলে, আপনার গোপালকে ডাকলে, আপনার গোবিন্দকে ডাকলে তো তিনি আসেন না।
কিন্তু আমাদের ডাক্তারবাবু রাত্রি 12টা 1টা 2টো যখন ফোন করবেন তখন আসে। শাস্ত্র বললেন আচ্ছা তাহলে তোমাদের ডাক্তারবাবু 12টা 1টা 2টোর সময় ফোন করলে আসে, তা বলদেব চন্দ্র ডাক্তার, গোবিন্দ ডাক্তার তোমার বাড়ি এসে চিকিৎসা করবে, তার জন্য তোমাকেও তাহলে ফোন করতে হবে। আমি বললাম আমি তো রাজি আছি ফোন করবার জন্য, তার নাম্বারটা দেন না। বলে নাম্বারটা হচ্ছে 1632। কেউ পকেটে হাত দেবেন না, কেউ মোবাইলে হাত দেবেন না। 1632 1632। আপনার মোবাইলে নয়, আপনার ফাইবার সেটে নয়, ওই মোবাইল হচ্ছে রাধে রাধে, ফোনে নয়, এই মনে এই নাম্বারটাকে ডায়াল করতে হবে। 1632। 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয় রূপী ঋষি ভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তাই হরি বলা ঠাকুর হরি বল বলাতে আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছিলেন। এমন সময় দাদা বলরাম মনে করিয়ে দিচ্ছে, ভাই কানাই রে, ভাই কানাই রে, কানাই বেলা যে চলে যাই ভাই, বাড়ি যেতে হবে। সর্বনাশ, তো বেলা চলে যাচ্ছে, যেতে হবে না। কে মনে করিয়ে দিচ্ছে? না বলদেব চন্দ্র দাদা বলাই। কাকে মনে করিয়ে দিচ্ছেন? না ভগবানকে বলছেন যে দেখ বেলা চলে যাচ্ছে। ভগবান কাকে বলবেন? না সখাদেরকে বলছেন। তাহলে বলদেব চন্দ্র, যার ডাক নাম হচ্ছে বলাই দাদা, বলাই বলাই বলাই, এই বলাই নামটা মনে মনে আপনারা বারবার বলে দেখুন তো, বলাই 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 বলাই। কি বলাই? নাম বলাই, নাম বলাই, নাম বলাই। তার নাম বলাই কোথায় বলাই? বলে জীবের কানে নাম বলাই। কানে নাম বলাই। জীবের কানে কে নাম বলাই? না দাদা বলরাম, অর্থাৎ গুরু তত্ত্ব। গুরু জীবের কানে নাম বলে। তাহলে দাদা বলাই হচ্ছে গুরু তত্ত্ব, গুরুদেব। আর গুরুদেব মনে করিয়ে দিচ্ছে যে তোমার জীবনের বেলা চলে যায়, তোমাকে যেতে হবে, ফিরে যেতে হবে যেখান থেকে এসেছো। শ্রীনন্দী বিশ্ব অমৃতস্ব পুত্রা, ভগবানের চরণ থেকে এসেছি, ওইখানে যদি ফিরে যেতে পারি তাহলে ঠিকানা আমার ঠিক। আর এলাম এক জায়গা থেকে, চলে গেলাম আরেকটা জায়গায়, বলে ঠিকানা ভুল হয়ে গেল বাবা। ঠিকানা ভুল হয়ে গেল, রাস্তা ভুল হয়ে যাবে। যেখান থেকে এসেছি সেখানে যদি ফিরে যেতে পারি তাহলে আমার আসার যাওয়ার সার্থকতা হবে। কিন্তু কর্ম অনুসারে আমরা কেউ কুকুর, বেড়াল, পশু, পাখি, কীট, পতঙ্গ 84 লক্ষ জনই ভ্রমণ করছি, ঠিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কি করে তার কাছে যাওয়া যাবে? স্বয়ং ভগবানই আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তার লীলার মধ্যে। তার লীলার মধ্যে দেখিয়ে দিচ্ছে যে গুরুদেব মনে করিয়ে দেবে। রাবণ অন্তিম শয্যায় শুয়ে আছে, মারা যাবে আর কিছুক্ষণ পরে। রামচন্দ্র বান মেরেছেন, অন্তিম শয্যায় রাবণ শুয়ে আছে।
ধীরে ধীরে নিঃশ্বাসটা যাচ্ছে। রামচন্দ্র জানে এবার রাবণ মারা যাবে। লক্ষণকে বলছে, ভাই যাও, ওনার কাছে কিছু রাজনীতির শিক্ষা শিখে এসো, যাও। লক্ষণ ঠাকুর রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে, দাদা কি বলছো তুমি? হ্যাঁ, পরব্রহ্ম স্বয়ং ভগবান রাম তুমি, তোমার ভাই আমি, তোমার কাছে থাকি আমি, তোমার সেবা করি আমি, আর আমাকে তুমি পাঠিয়ে দিচ্ছ রাবণের কাছে? বলে, আমি যা বলছি তুমি তাই করো ভাই, আমি যা বলছি তুমি তাই করো। লক্ষণ ঠাকুর গেলেন রাবণের কাছে, আর রাবণের মাথার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই যে কিছু বলুন, কিছু বলুন, আমাকে কিছু বলুন, দাদা আমাকে পাঠিয়েছে বলুন। এখন মাথার কাছে দাঁড়িয়ে জোরে জোরে বলছে, মাথার কাছেই থাকে কান। তার জোরে জোরে যখন বলছে তখন রাবণ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিন্তু রাবণ চুপ করে আছেন, কোনো কথা বলছেন না। কিছুক্ষণ চেষ্টা করার পরে হতাশ হয়ে লক্ষণ ঠাকুর ফিরে আসছেন রামচন্দ্রের কাছে। ভগবান রাম বললেন, ভাই কি বলল রাবণ? বললেন, দাদা তুমি তো পাঠালে, কিন্তু দশানন রাবণ তো কিছু বলছেন না, কিছুই বলছেন না, চুপ করে আছে। বলে, তুমি জিজ্ঞাসা করেছিলে? বলে, হ্যাঁ করেছিলাম। কতবার জিজ্ঞাসা করেছে? বা অনেকবার করেছি। কোনখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছো? বলে, মাথার কাছে, একবারে কানের কাছাকাছি। আমি মাথার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছি। রামচন্দ্র বললেন, এই ঠিকানাটাই ভুল করে ফেলেছো। তুমি যখন কারোর কাছে কিছু শিখতে যাবে তখন তিনি গুরু, আর গুরুর মাথার কাছে নয়, গুরুর চরণ তলার কাছে দাঁড়াতে হয়। গুরুদেবের চরণের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে। তোমার ঠিকানা ভুলে গেছে, তুমি গেছো কিন্তু চরণের কাছে দাঁড়াতে ভুলে গেছো। তাহলে প্রতিটা একটা নিয়ম, একটা নীতি, একটা ধর্ম অনুসরণ করে রাধে রাধে ভগবান বোঝাতে চাইছে। তাই দাদা বলরাম বলছে, ভাই রে কানাই, বেলা চলে যায়। এই তখন ভগবান শ্রীরামকে বলছে, শ্রীরাম রে ওরে পাল পাল জড়ো করো ওয় 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 অসি ইদা আয়া ও ভাই আনো ওয় 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 ও সা দা শানে দাওশি ইগাই শ্রীদাম শ্রীদাম রে পাল ওরে পাল জড়ো করো ওয় 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 অসি ইদা বলি গগনে যা আর বেলা আই ভাই শ্রীরাম এখন ঘরে যে যেতে হবে
ভাই ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে ও হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই আই ওরে পালে পালে জড় জয় রাধে জয় পাল জড় করো শ্রীরাম আর শান দাও সিংহাই সঘনে বিষম খাই নাম করে মাই ভগবান যেন বলছে শ্রীরাম রে ওরে ভাই শ্রীরাম ওই দেখ আর গগনে বেলা নাই বেলন চলে আমরা ঘরে ফিরে যাই ঘরে ফিরে রাধে। যাই তাই ভগবান বলছেন শ্রীরাম বেলা চলে যাচ্ছে বাড়ি ফিরে যেতে হবে চল পাল জড় কর শ্রীরাম শ্রীরাম রে শ্রীরাম রে সাখরে 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 পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহাই জড় করো শ্রীরাম সানি দাও সিংহাই পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম জড় করো শ্রীরাম সানি দাও সিংহাই সঘনে বিষম খাই সঘনে বিষম খাই সঘনে বিষম খাই নাম করে ভাই সঘনে বিষম খাই সঘনে বিষম খাই নাম করে মাই মায়ে বুঝি নাম করে মায়ে বুঝি নামি করে আমার মায়ে বুঝি নাম আর করে মায়ে বুঝি নামি করে আমি নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নামে করে নইলে বিষমে খাবো কেনে মায়ে বুঝি নামি করে আমি নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নাম করে নইলে বিষমে খাবো কেনে মায়ে বুঝি নামি করে আমার মা বুঝি নাম করছে বাড়ি যেতে হবে ভগবানের কথা শুনে শ্রীরাম বললেন ভাই একটা কথা বলবো কিছু মনে করিস না
তুই যে বলছিস, শুধু বারবার বলছিস মা বোধহয় আমার জন্য অস্থির হয়ে গেছে, মা বোধহয় আমার কথা চিন্তা করছে, মা মনে হয় আমার জন্য ব্যাকুল হয়ে গেছে। ভগবান বললেন, কেন জানিস না? মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, আহা কহে কৃষ্ণ রসময়। মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। এ কথা যেই বলেছেন, শ্রীদাম বলল, তাহলে কিছু মনে করিস না কানাই, এমনিতেই বড় বড় মহাপুরুষ যারা তারা বলেন, মুখে আছে কর্মে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আমরা দেখেছি, তুই আমাদের জ্ঞান দিচ্ছিস মা কাঁদানো ভালো নয়, মাকে কাঁদাতে নেই, মা হচ্ছে প্রথম গুরু, মা হচ্ছে প্রণম্য। আর আমরা যদি তোর চরিত্রটাকে একটু পরীক্ষা করে দেখতে যাই, তাহলে আমরা নিজেরা দেখেছি যে তুই তোর মাকে হত্যা করেছিস পর্যন্ত। ভগবানকে বলছে তুই তোর মাকে হত্যা করেছিস। ভগবান চুপ করে গেছে, স্তব্ধ হয়ে গেছেন। আশেপাশে যে যেখানে ছিল সবাই অবাক হয়ে গেছে। বলে কি ভগবান নাকি তার মাকে হত্যা করেছেন? বললেন, হ্যাঁ বাবা। কোন অবতারে? ভগবানের 10 অবতারের মধ্যে একজন অবতার, তার নাম হচ্ছে ভগবান পরশুরাম। পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন। কথা বলতে গেলে, কথা বললে কথা আসে। ভগবান পরশুরামের মায়ের নাম হচ্ছে রেণুকা দেবী, আর বাবার নাম হচ্ছে ঋষি যমদগ্নি। যমদগ্নি মুনি, ত্রিকালজ্ঞ মুনি, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সব জানেন। তিনি যজ্ঞ করতে বসেছেন, স্ত্রীকে বলেছেন, যাও তো পাশেই একটু গঙ্গা, যাও তো একটু তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি যজ্ঞ করব। মা রেণুকা দেবী কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। জল আনতে যেই তিনি গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, কলসিটা যেই জলে ডুবিয়েছেন, অমনি তিনি চমকে উঠেছেন। এ কি? দেখলেন একজন গন্ধর্ব রাজা তার লক্ষ রমণীকে নিয়ে জলে সাঁতার কাটছে, স্নান করছে, জলকেলি করছে, জল ছুঁড়ছে, আনন্দ করছে, হাসছে। আর এই দৃশ্যটা দেখতে গিয়ে মা রেণুকা দেবীর মনে হলো, ইস, আমি যদি ওনার স্ত্রী হতাম, তাহলে আজ আমিও জলে সাঁতার দিতাম, আমিও আনন্দ করতাম, আমিও ফুর্তি করতাম। এটা তার মনে হতেই হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার স্বামী যমদগ্নি, আমি তার পুজোর জল আনতে এসেছি, আর এখানে এই গন্ধর্ব রাজা চিত্ররথকে দেখে আমার দুর্বাসনা জেগেছে। সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে কলসি করে গঙ্গার জল এনে স্বামীর কাছে দাঁড়িয়েছে। আমি আগেও বলেছি, মা ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন। যমদগ্নি মুনি জানতে পেরে গেছে যে আমার স্ত্রীর কি দুর্বাসনা জেগেছে, তবু জিজ্ঞাসা করছে, রেণুকা, তোমার জল আনতে এত দেরি হলো কেন? দেরি হলো কেন? এত দেরি হলো কেন? রেণুকা দেবী কি বলছেন মায়েরা, আপনারা শুনে বলবেন যে তিনি মিথ্যে বলছেন না সত্য বলছেন। রেণুকা দেবী বলছেন, স্বামী, আমি গঙ্গায় জল আনতে গিয়ে সেখানে দেখলাম গন্ধর্ব রাজা চিত্ররথ, আর সেই রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে নিয়ে জলের মধ্যে জলকেলি করছে। সেই জলকেলি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এবার আপনারা বলুন, তিনি মিথ্যে বললেন না তিনি সত্যি বললেন? সত্যি বলেছেন, সত্যি বলেছেন, সত্যি বলেছেন, কিন্তু আসল জায়গাটা বলেননি। তাকে দেখে যে আমার দুর্বাসনা জেগেছে, এই জায়গাটা তিনি গোপন করে গেলেন। আর ওইটাই শুনবার জন্য যমদগ্নি মুনি প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওরে পাপিয়সী, ওরে পতিতা, ওরে ঘৃণিতা, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। রেণুকা দেবী বললেন, স্বামী, আমি সত্যি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি স্বামী, আমার শাস্তি কি হবে? তোমার শাস্তি এমন হবে, ইতিহাস যাকে মনে রাখবে, ইতিহাস মনে রাখবে। যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার সন্তান তোমাকে হত্যা করবে না। এ কথা বলো না।
বলো না বলো না বলো না। তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে, এটাই তোমার শাস্তি। যমদগ্নি মুনি সোজা উঠে ছেলের খোঁজ করতে করতে যাচ্ছেন, চিৎকার করতে করতে যাচ্ছেন, ভগবান পরশুরামকে ডাকছেন। রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা হে রাম। রাম হে রাম হে রাম হে রাম। রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রামে রামে বলি পিতা ডাকিতে লাগিলা। আর অমনি ভগবান পরশুরাম খেলা খেলছিলেন, ছুটে এসে বাবার কাছে দাঁড়িয়ে পিতার চরণে আসি প্রণাম করিলা। পিতার চরণে আসি প্রণাম করিলা, পিতার চরণে আসি প্রণাম করিলা। যমদগ্নি মুনি বললেন, আমি তোমার কে আর তুমি আমার কে? না, আপনি আমার জন্মদাতা, পিতা স্বর্গ পিতা ধর্ম প্রীত হি পরমং তপ প্রীতরি প্রীতিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি আমার জন্মদাতা পিতা, আর তুমি? না, আমি আপনার পুত্র দাস। তোমার কাজ কি আর আমার কাজ কি? না, আপনি যা বলবেন সেটাই পালন করা আমার একান্ত কর্তব্য। বাবা যা বলবে ছেলে তাই করবে। যমদগ্নি মুনি বললেন, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ বাবা, আপনি যা বলবেন তাই করব। না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, আমার পায়ে হাত দিয়ে বলো। ভগবান পরশুরাম অকপটে বাবার পায়ে হাত দিয়ে বলছেন, আপনি যা বলবেন তাই করব করব করব। আবার যমদগ্নি মুনি সঙ্গে সঙ্গে কুঠারটা হাতে দিয়ে বলছে, এই নাও ধরো ধরো। বললেন, বাবা এই কুঠার আপনি আমার হাতে দিলেন কেন? পরশু, পরশু মানে কুঠার, এই পরশু আপনি আমার হাতে দিলেন কেন? বললেন, আমি যা বলবো তুমি তাই করবে। ওই যে রমণী মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, ওই রমণী তোমার কে? ভগবান পরশুরাম তাকিয়ে দেখলেন, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। বাবা, উনি তো আমার মা। বলেন, এবার আমি তোমাকে আদেশ করছি, ওই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করো। বাবা, বাবা আপনি কি বলছেন বাবা? আমি আমার মাকে হত্যা করবো না বাবা, না আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি পারবো না। রাম, তুমি আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি তোমাকে যা বলবো তাই করবে, আর আমার কথার যদি অবাধ্য হও তোমাকে নরকে যেতে হবে, তোমাকে নরকগামী হতে হবে, তোমার অধগতি হবে। মা রেণুকা দেবী ছুটে এসে স্বামীর পায়ে দুটো জড়িয়ে ধরে বলছে, আমি আপনার শাস্তি মাথা পেতে নিলাম। ওরে রাম, তুই আমাকে হত্যা কর বাবা, তুই আমাকে হত্যা কর। আমার জন্য তুই নরকে যাবি, আমার জন্য তুই মহাপাপী হবি, আমি মা হয়ে সহ্য করতে পারবো না বাবা, তুই আমাকে হত্যা কর। একদিকে বাবার আদেশ, একদিকে মায়ের আদেশ। বাবা বলছে হত্যা করো, মা বলছে হত্যা করো। সমস্ত দেবতারা এসে দাঁড়িয়ে গেছেন, দেবতারা এসে দাঁড়িয়ে গেছেন আজকে ভগবান কি করবেন দেখবার জন্য। আর ভগবান অমনি হাতে কুঠারটা নিয়ে হাতটা কাঁপতে 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 মায়ের মস্তকটাকে লক্ষ্য করে অমনি জোরে আঘাত, আর যেই আঘাত করলেন মায়ের কাটা মুন্ড গড়াতে গড়াতে ভগবান রামের চরণের কাছে এসে পড়েছে। ধড় ছটপট করছে, মুন্ডটা গড়াতে গড়াতে পুত্রের চরণের কাছে এসে পড়েছে। ছেলে শুনতে পাচ্ছে ওই কাটা মুন্ডে মা বলছে, রাম 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 রাম।
এ কথা বলো না। আমাকে ডেকো না মা, আমাকে আমাকে ডেকো না। আমার মতো সন্তানের জননী যেন ভারতবর্ষের কোনো নরনার কোনো মা যেন না হয়। আমার মতো সন্তানকে যেন কোনোদিন কেউ গর্ভে ধারণ না করে। তুমি আমার ডেকো না মা। মহামুনি যমদগ্নি হাতে তালি দিয়ে বলছে সাবাস সাবাস সাবাস। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলরাম বলো, তুমি স্বর্গ চাও, মর্ত্য চাও, পাতাল চাও, রাজা হতে চাও, ঐশ্বর্য চাও, আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও? তুমি আমার আদেশ পালন করেছো, তুমি যা চাইবে তাই দেবো। ভগবান পরশুরাম বললেন, বাবা আপনার পায়ে হাত দিয়ে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, তাই আপনার কথা এই মুহূর্তে আমিও বিশ্বাস করতে পারছি না। আমি যা চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ। বলে ওই গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলুন। যমদগ্নি মুনি গঙ্গার জল হাতে নিয়ে বলছে তুমি যা চাইবে তাই দেব দেব দেব। ভগবান পরশুরাম বললেন, তাহলে ওগো বাবা গো। ছুটে গিয়ে মায়ের কাটা মুন্ডটাকে হাতে তুলেছে, আর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে, বাবা গো আমি রাজা হতে চাই না, স্বর্গ চাই না, ঐশ্বর্য চাই না, চাই না। এই মায়ের কাটা মুন্ডটা হাতে নিলাম। আমি যখন মাতৃমন্ত্র স্মরণ করে স্মরণই করে এই কাটা মুন্ডটাকে যখন ধড়ের সঙ্গে ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব, ধড়ের সঙ্গে মুন্ডটাকে যখন ছুঁয়ে দেব, বাবা আমার মা যেন আমায় জড়ায়ে ধরে। আমার মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে। আমায় যেন রাম রাম বলে ডাকে। মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে। আমায় যেন পূর্বের মতো পূর্বের মতো আদর করে। আহা মা জানো আমায় জড়ায়ে জড়ায়ে ধরে। আমি আর তো কিছু ওগো বাবা গো, যার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না, যার হাতে সেবা না করলে আমার উদর পূর্ণ হয় না, মাথায় হাত না বুলিয়ে দিলে আমার শান্তি হয় না, শান্তি হয় না। বাবা তুমি আমার মাকে বাঁচিয়ে দাও, আমি আর কিছু চাই না। আমার মাকে বাঁচিয়ে দাও, আমি আর কিছু চাই না, কিছু চাই না। মহামুনি যমদগ্নি গঙ্গার জল ছিটিয়ে দিলেন, রেণুকা দেবী অমনি উঠে দাঁড়ালেন।
আপনারা মায়েরা ঘটনাটা শুনলেন, শুনে কেউ বলতে পারবেন যে ভগবান তার মাকে ভালোবাসেন না? বাবা বললেন তুই যা চাইবি তোকে তাই দেব, ছেলে বললেন তুমি আমার মাকে বাঁচিয়ে দাও আর কিছু চাই না। হরি বল, রাধে রাধে। মাকে বাঁচিয়ে দাও আর কিছু চাই না। তাহলে বাবা ঠাকুর দেখুন, আজকে ভগবান তার মাকে ভালোবাসেন বলে বলছেন জগৎকে, মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। রসময় তাই ওরে শ্রীরাম ধেনুগুলো ফিরিয়ে নিয়ে আয়, চাঁদ মুখে বেনু দিয়া। সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেলো দিয়া। ও গো সব ধেনু নাম লইয়া, লইয়া রে, লইয়া রে। ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ওগো পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ, পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ, আর পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ রে, পুচ্ছ ফেলি পিঠে রয়ুপ রে। ভক্তিমতী মায়ের দেখুন, আজকে সমস্ত ধেনুগণ ছুটে আসছে, সবাই ছুটে আসছে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য সব ছুটে যাচ্ছেন। রাধে রাধে। ভগবান বাঁশি বাজাচ্ছেন, মুরলী শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ তুলি পিঠের উপরে। সবাই আসছেন ভগবানের নাম স্মরণ করতে করতে। একবার আমরা বলবো, বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একটু শুধু তালে তালে তালি দিতে হবে না, শুধু তালে তালে তালি দিতে আমরা যাব। বলো রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা, রাধা का सब दीवाना, সামনে ছেড়া তারানা, রাধা का सब दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने, सामने छेड़ा ताराना, राधा का सब दीवाना, सामने छेड़ा
কৃষ্ণ মুরারি सब रीत सूरत कृष्ण मुरारी प्रेम का मंत्र सुहाना राधा का श्याम दीवाना राधा का श्याम दीवाना हे राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाचे श्याम ने छेड़ा तराना राधा का श्याम दीवाना समी ने छेड़ा तराना राधा का श्याम दीवाना समी ने छेड़ा तराना राधा का श्याम दीवाना समी ने छेड़ा तराना राधा का श्याम दीवाना তাই অনুসারী বেনু রব বুঝিয়া রাখালো সব আহাই অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব এবার আসি আমি মিলিল নিজ সুখে গো ওগো আসি আমি নীল নিজ সুখে আহাই আসি আমি লীলা নিজ সুখে গো আসি আমি লীলা নিজ সুখে আরে যে বনে যে ধেনু ছিল ওগো ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল আহা ফিরাইয়া কত্র কইল ওগো চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আহা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম কান্তি অনুপম আগে ধায়ে বলরাম আর শিশু চলে ডাহিন বামে আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে এবার মায়েরা দেখুন যে লীলা আপনারা শুনছেন অষ্টকালী লীলা পর্যায়ের ফিরে যাওয়ার পালা, যাকে উত্তর গোষ্ঠ ফেরত গোষ্ঠ বলা হয়। ফিরে যাব কোথায়, এলাম কোথায়, আপনারা সবই জানেন, সবই বোঝেন, সকলেই আস্বাদন, সকলের বোধগম্য আপনারা জানেন। কিন্তু এই যে জগতে আমরা আসছি আর যাচ্ছি, আপনারা স্বাভাবিকভাবে এখানে সকলেই আশা করি সবাই ট্রেনে চেপেছেন। ট্রেনে আপনি নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাবেন, টিকিট কেটেছেন, ট্রেনে উঠেছেন, বড় বড় লগেজ বাক্স টাক্স নিয়ে, কারণ অনেক দূরের রাস্তা তো। আপনি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ট্রেনে উঠেই আপনি রিজার্ভেশন করেছেন, আপনার নাম্বার অনুযায়ী আপনি সিটে বসেছেন। আশেপাশে তাকিয়ে দেখলেন যে ততক্ষণ পর্যন্ত এখনো সিটে কেউ ওঠেনি, দু একজন আছে আর কি। আপনি ভাবলেন যে এরকম ফাঁকা ফাঁকাই চলে গেলে তো সময়টা পেরোবে না। দু চারটে স্টেশন যাওয়ার পরে একজন করে করে তারাও যাবে বিভিন্ন জায়গা, হরিদ্বার যাবে, কেউ আবার বৃন্দাবনে যাবে, কেউ হয়তো আলিপুর যাবে, বিভিন্ন জায়গায় ট্রেনে চেপেছে। এখন ভেবে দেখুন কথাটা কেন বলছি। ট্রেনে উঠছেন, একজন উঠছে, আবার কেউ হয়তো নেমে যাচ্ছে, তার স্টেশন চলে আসছে, সে নেমে যাচ্ছে। লগেজগুলো নিয়ে আপনি ঠিক সুন্দর জায়গায় রেখে এইবার পাশের সিটে যিনি বসে আছেন তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, দাদা কোথা থেকে যাচ্ছেন, কোনখানে যাবেন, বাড়িতে কে কে আছে, ছেলে মেয়ে কটা, কোন ক্লাসে পড়ে, আলোচনা করতে করতে যাচ্ছেন। আপনি ভাবছেন আমার সময়টা একটু একটু পেরিয়ে যাচ্ছে, মজাটা বেড়ে যাচ্ছে। যত সময় পেরিয়ে যাচ্ছে তত লোকজনের ভিড়। এবার সমস্ত সিটে যাত্রী চলে এসেছে,
সকলের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, ফোন নাম্বার নেওয়া দেওয়া হচ্ছে, আলাপ আলোচনা চলতে 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 এই যখন মজাটা বেড়ে যাচ্ছে তখন ধীরে ধীরে দেখছেন এক একজন করে নেমে যাচ্ছে। আপনি ভাবছেন আমার মথুরা স্টেশন আসবে, মথুরা স্টেশন আসার আগে যিনি সাবধানী, যার মধ্যে চেতনা আছে, তিনি জানে যে এর পরের স্টেশনটাই মথুরা স্টেশন, তার একটা স্টেশন আগে থেকে তিনি লগেজগুলো নামিয়ে রাখে, তখন কিন্তু ঝামেলায় পড়তে হয়। আগে থেকে লগেজগুলো নামিয়ে রাখে পায়ের কাছে, যে যখনই স্টেশনটা আসবে আমি তাড়াতাড়ি করে যেন নামতে পারি, নইলে ট্রেন ছেড়ে দেবে। এবার ভেবে দেখুন তো, যে ট্রেনে আপনি বসেছেন, আপনার পাশের সিটে যিনি বসেছেন, আলোচনা করতে করতে আপনি যদি ভাবেন যে আমার স্টেশনটা কখন পেরিয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন না, মথুরা স্টেশন পেরিয়ে চলে গেছেন, তখন কিন্তু বাবা আপনাকে ছেড়ে কথা বলবে না। তখন একজন ভদ্রলোক আসবে, কালো কোট পরা, কালো কোট পরে হাতে একটা পেন থাকবে, তিনি কিন্তু এসে যখনই দেখবে যে আপনি টিকিটের বাইরের সীমানায় চলে গেছেন, আপনার ঘাড়ে ধরে কিন্তু তিনি নামিয়ে দেবে। সেখানে পেনাল্টি, আপনাকে ফাইন দিতে হবে। তাহলে ঘাড়ে ধরে নামিয়ে দিচ্ছেন। ট্রেনে একজন উঠছেন তো একজন নামছেন, একজন উঠছেন তো একজন নামছেন। এটা কি আমাদের সংসার? সংসারে একজন জন্ম নিচ্ছে তো একজন মারা যাচ্ছে। ঠাকুমা দাদু মারা গেল, নাতি জন্ম হলো, আবার এক একজন করে নেমে যাচ্ছে, আবার এক একজন উঠছে, নেমে যাচ্ছে, উঠছে, মনটা ব্যথায় ভরে যাচ্ছে যখন কেউ নেমে যাচ্ছে, আবার যখন নতুন কেউ আসছে তখন আনন্দ হচ্ছে। আমাদের জীবনটাই হচ্ছে ট্রেন যাত্রীর মতো। দেখতে 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 যখন জীবনের বেলাটা পেরিয়ে যাবে, সময় সীমা অতিক্রম হয়ে যাবে, তখন কালো কোট পরে যিনি আসবেন তিনি যমরাজা। আর যমরাজা কিন্তু দেখবে না যে আপনার সময় হরিবোল আপনি দিতে পারলেন, কাজটা সম্পূর্ণ হলো কি না। ঘাড়ে ধরে টানতে টানতে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে বাবা। এই ভক্তিমতী মায়েরা যারা সচেতন, আপনাদের মতো যাদের ভেতরে চেতনা আছে, তারা জানেন যে স্টেশনটা আসার আগে মালপত্রগুলো, লগেজগুলোকে, অর্থাৎ আপনি জীবনে কত নাম করেছেন, আপনি জীবনে কত সৎকর্ম করেছেন, ভগবানের নাম ভজন, এই ভজন আপনি কত করেছেন, আপনার সঙ্গে ভগবানের ভজন ছাড়া আর কেউ যাবে না বাবা ঠাকুর। হরি বল, হরি বল, রাধে রাধে রাধে। তাই আসুন আজকে দেখুন, এরপরে আরতি কীর্তন, আরতি হবে ভগবানের বলদেব চন্দ্রের আরতি, তারপরে ভাগবত কথা আপনারা শুনবেন। আজকে আমাদের সময়সীমা এখান পর্যন্ত। আমরা উত্তর গোষ্ঠ লীলার মূল জায়গাটা, যেটা হচ্ছে আমাদের ফিরে যেতে হবে ভগবানের চরণে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ। হরি হরি বল, রাধে রাধে, বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়। এখানকার মায়েরা, কাকিমারা, দিদি যারা, তারা ওই জগন্নাথের একটি ভজন শুনবেন, তাদের তীব্র বাসনা, সেই জগন্নাথের ভজনের মধ্য দিয়ে আমরা বিশ্রাম করব। হরি বল, রাধে। ও মোর কণা চাঁদর, মোর সোনা চাঁদর, আরে জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোতে লো যশোদা রানী, তোতে কন্দে যে মারিবে তোরে হেলো যশোদা মাই। দেখিলে তুজি বিডরি,
ହାତରେ ବହିସି ଧରି ଦିନେ ଅକ୍ରୁର ରଥରେ ଚାଢ଼ିଲ ସିଏ ଚାଡ଼ି ଯିବି ତୋତେ ଛାଡ଼ିଲ ଦିନେ ଅକ୍ରୁର ରଥରେ ଚାଢ଼ିଲ ସିଏ ଚାଡ଼ି ଯିବି ତୋତେ ଛାଡ଼ିଲ ବାନ୍ଧି ପାରିବିନି ତୁ କଣ ତ କାନି ତୋତେ କନ୍ଦେଇ ମାରିବେ ତୋତେ ହେଲୋ ଯଶୋଦା ରାନୀ ଅମର କଣା ଚାଦର সোনা চাদর কଣା চাদর সোনা চাদর জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোহরে হেলো যশোদা মাই এ কন্দেই মারিবে তোহরে হেলো যশোদা মাই সপ্তম তার শুক্র মঙ্গল রসিবে এ বহু নারী রসিবে এ বহু নারী সপ্তম তার শনির বিযোগ করিবে এ নানা চুরি করিবে এ নানা চুরি দিনে অক্রুর রথরে চাঢ়িল সিଏ চাড়ি ଯିବି ତୋତେ ଛାଡ଼ିଲ ବାନ୍ଧି ପାରିବିନି ତୁ କଣ ତ କାନି ତୋତେ କନ୍ଦେଇ ମାରିବେ ତୋତେ ହେଲୋ ଯଶୋଦା ରାଣୀ ହରିବ হেলে মারিবে তোহরে হেলো যশোদা মাই এ হেলে মারিবে তোহরে হেলো শ্রী যশোদা মাই দাই গৌর সীতা হেলে মারিবে তোহরে হেলো যশোদা মাই